এদিকে যে রাজকোষ স্বর্ণ সুলতানকে হয়তো রাজকোষ দিতে না পারলে এই গোয়াল করে সিংহাসনে আমার প্রতিষ্ঠিত রাখবে না। কেমন করে আলোচনিত হয় তাও আবার ভালোভাবে জানা আছে। তবে কোন কোন এলাকায় খাজনা বাকি পড়েছে বিকা? সবচেয়ে বাকি পড়েছে ওরা বলছে ওরা বলছে বন্যার ফলে নাকি কষ্টের দিন কাটাচ্ছে, বর্তমান পূজারা খুব কষ্টের দিন কাটাচ্ছে, তাই ওরা রাজস্ব দিতে অস্বীকার করেছে, তাই ওরা রাজস্ব দিতে আমি জোর করে সবাই আমি দূর করে তাদের কাছে সরকারি করে দেবো। আর যারা আমার সাথে বাজার নয় তাদেরকে তা হলো যে প্রজারা বিদ্রোহ করতে তোমার অসম্ভব। তাদের পিছনে রয়েছে উদান গায়ে সেরা লাঠিয়াল তার পুত্র বিজয় কুমার, তার পুত্র বিজয় কুমার দুজনকে আমি প্রথমে শান্ত হও বসন্ত, শান্ত হও। পূজারা যদি কষ্টে দিনাতিপাত করে তাহলে আমাদের অন্যায় অত্যাচার চাবুক চালানো এটা রাজার ধর্ম নয় পুত্র। আমি যে তাদের অন্নদাতা, আমি যদি তাদের প্রতি অবিচার করি তাহলে ওরা কার কাছে জবাব দিবে? আপনার ভুল করেছেন পিতা। ওই সব চাষের থেকে বসলে দিলে একেবারে মাথায় উঠে যাবে। তার সেই বছর গেট কালানো বলে একেবারে সোজা হয়ে যাবে। ভুলে যায় না পুত্র, পূজারা যদি বিদ্রোহ করে তাহলে সিংহাসনে টিকে থাকা মুশকিল, কারণ তাদের সিংহাসন যদি তারা কেড়ে নিতে চায় তাহলে কারো শব্দ নাই এই সিংহাসন ধরে রাখে। তাই পূজাদের উপর অত্যাচার করা কোন রাজার ধর্ম নয়। কথাটা যেন মনে থাকে বসন্ত। আমিও বলছি আপনি উন্নয়ন করতে পারবেন না কুমার, আমিও বলছি আপনি উন্নয়ন পথে পা বাড়াবেন না কুমার, কথাটা যেন মনে রাখে। আমি ওদের খেলিতে চাই ওই চাষাদের গল্প। Thank you.
তুই যে আমার প্রাণের কাঁচার ময়না, তুই যে আমার একেবারে বউ। তা মানুষে কি করবে? আয় ময়না, তুই আমার কাছে আয় ময়না। ঠিক আছে, এই আমি তোর কাছে এলাম। তুই আমার ময়না, তুই আমার ময়না। তোকে একটা কথা বলবো ময়না, বলো। তুমি আমাকে একটি গান শোনাও না। তাই নাকি? হ্যাঁ। তুমি গান শুনবে? তাই তো শুনবো। ঠিক আছে। হাত ছুঁয়ে বলো, আমার আছে চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
পাগল একটা। এই, এই সব বাঁচাও! হুকুমের ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, কি হয়েছে বোন? ছেড়ে দে বলছি। একই শালা কালাচাঁদ, বোন রূপসাগর, এই দৌড়ে ফুলের গায়ে হাত, এই লাঠির আঘাতে তোর মাথাটাই ফাটিয়ে দেবো। আমাকে মাফ করে দেবে আমাকে মাফ করে দে বিজয় ভাই। হে, আমি কান ধরলাম। আর এই ফুলের কান ধরলাম না। এই বুঝতে পেরেছি সব চালাকি, সব ওই মহিলার চালাকি। চালাকি? আস্তে হাসতেছে কি? বোন, তুই হাসছিস? হারা তুমি ওসব বুঝবে না। বসাকি, তুমি না ওকে ছেড়ে দাও। সমস্যা করছিলাম আমি ওর সঙ্গে একটু তামসা করছিলাম। যা শালা পাবে না যা, যা শালা, ভাগ এখান থেকে। ভাই চাচ্ছি বিজয় ভাই। আমি ওই মহিলাকে দেখে নিব আমি ওই মহিলাকে দেখে নিব চালাকি চালাকি সব চালাকি সব চালাকি এবার আমি দেখে নিব এবার আমি দেখে নিব তার সঙ্গে তোমাকেও আমি দেখে নিব আমি তো ভেবেছিলাম বোন, আমি তো ভেবেছিলাম কি আমাকে ও জোর করে কিছু করতে চাইছে? আরে বোকা, এই ফুলের দেহে এক বিন্দু রক্ত থাকতে কেউ তোর কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে না, বুঝলি? বোন, তুমি কি জানো তুমি কি জানো সাথী, এই ফুল শুধু তোমার, সারা জীবন শুধু তোমারই থাকবে, আর কারণ নয়। আমি তোমার মনের ভিতরে হায় গো আমি তোমার প্রাণের ফুল।
সত্যি তো কি নিয়ে যেতে হবে আমি যাবো না। আমি যাবো না। এই গানটা যাবে না এই তো হবে সুন্দরী চলে এসো আমার কাছে আমি যাবো না। আমাকে ছেড়ে দাও। তুমি আমার সতীত্ব হরণ করো না। তুমি আমাকে ছেড়ে দাও। বাঁচাও! ওই যুবরাজ বসন্ত সেন ফুলকে ধরে নিয়ে গেছে বাবা আমি তাকে নিয়ে যেতে দিব না। শেষ পর্যন্ত সে ভাইয়ের যুদ্ধ আমাকে বাধা দিও না বাবা আমাকে বাধা দিও না ছেড়ে বেঁচে থাকতে বাবা মুখে ধরবি তা হতে পারে না তুমি দেখে নিও বাবা ওরকম বসন্ত সেনে 10টা বসন্ত সেনের মাথা ফাটিয়ে দিতে আমার হাত এতটুকু কাঁপবে না বাবা এতটুকু কাঁপবে না চলে গেল। সে বুঝতে পারলো না কেন তাকে আমি বাধা দিচ্ছি। ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কেমন করে বন্ধু করবো? আরে ভাই যুদ্ধ, আরে ভাই যুদ্ধ। বাতাস কর সখী, মাথায় পানি ঢাল।
আজকের পাঠানোর জন্য আরবার ফরমান পাঠানোর পরও ঠিক আছে, আজকের পাঠাচ্ছে না। তাই আমি মনস্থির করেছি। তাই এবার তুমি নিজেই যাবে আমার আদেশ না মানিয়ে। এই করে যদি আজ করে না পাঠাই তাহলে নকুল সেনের সাথে হবে আমার ডবল যুদ্ধ। তাই হবে চাহাবো না। এবার আমি নিজে যাব নকুল সেনের কাছে আপনার ওই ফরমান নিয়ে। যদি ভালোই রাজপাল দেয় তাহলে ভালো, বেঈমানের প্রতিশোধ নিতে এই রাজ কখনো কুণ্ঠিত হবে না। তাই করতে হবে সিপাহু সালাম। সেই বেঈমানদের আর কালো এই কমলগড়ের সিংহাসনে প্রতিষ্ঠিত করব না। শোনো রানীরাজ, আজই চলে যাবে আমার আদেশ না মানে। এরপর সেই বেঈমানকে আমার ফরমানকে বেইজ্জত করে তাহলে কোন নিয়ে আসবে এই সুলতান দরবারে। তাই হবে চাহাবো না। সিপাহু সালাম আলীনওয়াজ বিচার করুন, বিচার করুন, তো হবে না। বিচার করুন। আর বিচার ওই যুবরাজ বসন্ত সিংহের তার অপরাধ আমার একমাত্র মেয়েকে সে ধরে রেখেছে। বসন্ত সেন তোমার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি, তবে আর না। তবে আজ যা শুনলাম তাই বিচার থেকে তুমি রেহাই পাবে না। কারণ সুলতান হামিদ খাঁ কোনোদিনকে অপমানকারীকে অপচয় দেয় না। যাও বৃদ্ধ,
আমি আমি যেমন করে হোক আপনার মেয়েকে উদ্ধার করে আনবো। তাই করুন জনাব। আমি আমার মেয়ে হারানোর ব্যথা আমি যা সইতে পারছি না জনাব, সইতে পারছি না। আমার মেয়েকে আপনি ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। নইলে আমি দুঃখ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না জনাব, আমি যা সইতে পারছি না। আমি কথা দিলাম মিথ্য, আমার দেহে এক বিন্দু রক্ত থাকলেই আপনার মেয়েকে আমি ফিরে আনবই, ফিরে আনবই। তুমি গৃহে ফিরে যাও। তাই যাচ্ছি, যা করার। ভগবান আপনার মঙ্গল করুন, ভগবান আপনার মঙ্গল করুন। আপনার সহযোগিতায় যেন আমার হারানোর মেয়েকে যেন আমি ফিরে পাই, ফিরে পাই। আমি তাই ভাবছি জানাবো না। নারীর নির্যাতনকারীকে কখনো ক্ষমা করা যায় না। আপনি আদেশ দেন যাহাবনা, আমি সেই বসন্ত সেনকে গ্রেফতার করে আপনার এই রাস্তায় হাজির করবো। যাও যাও আলিনাজ, শুধু আজ যাবে, শুধু আজ করে আদায় করার জন্য। আজ যদি পারো ওই অপহৃতা নারীকে উদ্ধার করে আমার সুলতান দরবারে নিয়ে আসবে। তাই হবে যাহাবনা, যেমন করে হোক সেই নারীকে আমি উদ্ধার করে আনবো। আর যদি আমাকে কেউ বাধা হয় তাহলে আমি কাউকে রেহাই দেব না, রেহাই দেব না, রেহাই দেব না। আমি সেখানে যাব, আমি এখন এখান থেকে পালিয়ে যাব। আমি যাই, আমি যাই। এত সহজে করে যেতে পারবে না সুন্দরী। ফিরে যাবে তখন, তখন তোমার ওই লোলাটে কলমকে ফিরে আঁকিয়ে দিব। না। তখন তুমি ফিরে যাবে। এত বড় সর্বনাশ করবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে আমার বাবার কাছে যেতে দিন। মুক্তি! তোমাকে মুক্তি দেওয়ার আগে তোমার ওই উপরের অহংকারটা ভেঙে চৌচির করে দেবো। তারপর তুমি মুক্তি নিয়ে গ্রামে ফিরে যাবে। এসো, 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 না, সুন্দরী। আমার কাছে এসো না, আমার সতীকে নষ্ট করো না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনার দুটি পায়ে ধরি, আমাকে আমার বাবার কাছে ছেড়ে দিন। ঠিক আছে, আমি দেখে নিতে চাই এই বসন্ত সেনের হাত থেকে এ তোমাদের রক্ষা করে। এসো, ঠাকুর, এসো, না, সুন্দরী, দাদা, এসো। না, আমি তোর চোখ আর তোর রূপের নেশায় অন্ধ হয়ে ফুলের গায়ে তুই কলঙ্ক লেপন করতে চেয়েছি, তাই তোকে আমি আর ক্ষমা করবো না। এই লাঠি লাগাতে তোর মাথা চলে আমি চৌচির করে দেবো। ভাই, শুনুন তো করে বাচ্চ। ভাই, এসে দেখে।
এই বন্ধুকে সর্বমুখে বন্ধু করে সেনাপতি মশাই এই কে আছে? শয়তান! এবার বন্ধু ধরে আমাকে অপমান করে শাস্তি কত করবো সাথী আর শয়তান! সাথীকে ছেড়ে দিন। আপনার কি পায়ে পড়ছি? আমার সাথীকে ছেড়ে দিন। তোমার ছেড়ে দাও ফোন! শয়তান! এবার তুমি শয়তান! দোহাই লাগে ও হে কুমার, ছেড়ে দাও সাথী হে
কথা বলবো সেনাপতি মশাই দণ্ডে আসুন। আয় বাবা বিজয়, তুই আমার কাছে আমি যে কতদিন হলো তোর মুখ দেখি না রে বাবা, আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। আয় বাবা আমার কাছে আয়, আমার কাছে কি হলো রানী? বিজয়কে ডাকছো কেন? হঠাৎ বিজয়কে ডাকছো কেন? জানি না মহারাজ, জানি না মহারাজ, হঠাৎ হঠাৎ আজ বিজয় কথা আমার মনে পড়লো। কোথায় কোথায় আমার বিজয়? আমার বিজয়কে যে আমি ভুলতে পারছি না মহারাজ। বসন্ত, বিজয়, বিজয় বিজয় যে পিতা নকুল, তোর বড় ভাই, তোর বড় ভাই সে যখন 1 বছর সে যখন 1 বছর তখন ডাকাত তোর মায়ের মুখ ছিন্ন করে তখন একদল ডাকাত তোর মায়ের মুখ ছিন্ন করে তারপর তো আজ পর্যন্ত পাইনি। আর কোনো সন্ধান পাইনি। বসন্ত, বুঝেছি বুঝেছি। আমার বিজয়ের নাম শুনে হঠাৎ বিজয় নাম শুনে মা গায়ে হারিয়ে ফেলেছে পিতা। নকুল, যাও রানী, যাও রানী, বিশ্রাম করে দিই। অন্তপুরে গিয়ে বিশ্রাম করো। কিন্তু মহারাজ হঠাৎ আজ আমার বিজয়ের কথা যে বারবার মনে পড়ছে। আমার বিজয় ছাড়া আমি যে বাঁচবো না মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। যাওয়ার সময় আমি আপনাকে বলে যাচ্ছি মহারাজ, আমার বিজয়কে আমার কাছে এনে দিন, আমার বিজয়কে আমার কাছে এনে দিন। জানি না রানী আমার আমার সত্যি কিনা, আমার বিজয় বেঁচে আছে কিনা আজও আমার বিজয় বেঁচে আছে কিনা তাও জানি না। তাও আমি জানি না। আইনাস, মহারাজের হ্যালো হ্যালো মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। কি সম্ভার শিবাউশালা? আমি এসে যা পড়ার ফরমান নিয়ে। আমি এসেছি জাহাপনার ফরমান নিয়ে। কোথায় ফরমান? কোথায় ফরমান? এই নিন মহারাজ। মহারাজ নকুল, সেনাপতি, শোনো সেনাপতি, আগত ফরমানেতে লেখা আছে। শোনো সেনাপতি, দেখো তো, দেখো তো ফরমানেতে লেখা আছে। আর মানে কি লেখা আছে? এই মহারাজ রাজা নকুল সেন বলবেন। রাজা নকুল সেন রাজা নকুল সেন আজ দীর্ঘ 5 বছর ধরে কোন রাজকর পাঠাননি, তাই সেবাও সালালের আজকে আমি প্রমাণ নেব আর সাগরের 7 দিনের মধ্যে মুখিয়া ঋণ পরিশোধ করবে, নতুবা হবে এর পরিণাম খুবই মহামাউর। ইতি সুলতান হাবিব সিপাহসালা শিবাউশালা, সুলতান বাসবর দরবারে পড়ে। এখন সুলতান দরবার রাজ করে পড়ানো আমার কিছুতেই সম্ভব নয়। এর কারণ এর কারণ 2 বছর যাবৎ বন্যার ফলে 2 বছর যেমন বন্যার ফলে সুলতানা ফসল তুলতে পারছে না, আর ওনারা খুবই কষ্টে দিনাশি পাঠ করছে। বন্যা তো হচ্ছে 2 বছর ধরে। উন্নত হচ্ছে 2 বছর ধরে। তার আগে রাস্তা তাহলে রাস্তা পড়াচ্ছে না কেন? সে কৈফত কি একটা নব সুলতানের কাছে দিতে হবে? এই কই ভর্তি আছে সুলতানের শয়তানের দিতে হবে। তাই বলে শুনুন, সবার সামনে কথা বলো যুবরাজ। রাজার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাচ্ছ আলী নওয়াজ? অজয় সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাচ্ছ আলী নওয়াজ? আলী, অন্যায়ের প্রতিবাদ করতে আলী নওয়াজ কখনো অন্যায়ের প্রতিবাদ করতে আলী নওয়াজ কখনো ভয় পায় না। পরিষ্কার করে বলুন, এবার পরিষ্কার করে
করতে রাজি নয়। বেশ, তাহলে আপনারা তৈরি থাকবেন। বেশ, তাহলে আপনারা তৈরি থাকবেন। অচিরে সুলতান হয়ে আমি আপনাদের প্রাসাদ আক্রমণ করতে আসবো। ওসিরাই সুলতানের হয়ে আমি আপনাদের প্রাসাদ আক্রমণ করতে আসবো। এই আলিদাবাদের হাত থেকে কেউ রেহাই পাবে না। সেদিন আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। সেদিন আপনারা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। হুঁশিয়ার বিদেশি, হুঁশিয়ার বিদেশি, দাঁড়িয়ে আর একটা কথা বলে, হোক সামনে কথা বলো। দরবারে দাঁড়িয়ে একটা কথা বললে এই দরবারে দাঁড়িয়ে একটা কথা বললে আমাকে বন্দি করতে বাধ্য হবে। তোমাকে বন্দি করতে বাধ্য হবো। আমাকে বন্দি করার মতো লোকে কবল করে আত্মীয় নেই। আমাকে বলতে করার মতো এই খবর ঘুরে একটা ওরে সেনাপতি আছে কিনা তাই দেখাচ্ছি। আছে কিনা তা দেখাচ্ছি। আলী, এসো তবে। এসো তবে উভয় যুদ্ধ সেনাপতি পারা যায়। দেখে কার বাহুটা করতে করবে। তবে এসো বিদেশি, আমার সংস্কৃতির পরীক্ষা দাও। এই সময় বিদেশি তুমি আমার শক্তির পরীক্ষা নিয়ে দাও। তাহলে এসো আমি সবচেয়ে বন্দি করতে পারি। আমি দুজনকে বন্ধু করতে পারি রাস্তা করবে না। কিন্তু আমি তা করবো না। প্রস্তুত থেকো। আমি প্রস্তুত থেকো। আবার আসবো। আমি আবার আসবো। সেদিন আমার হাত থেকে রেহাই পাবে না। সেদিন গেট গেট গেট। আমার হাত থাকে রেহাই পাবে না। মাথাটা যেন মনে থাকে। একজনের সাথে কোন অস্ত্র বলে টিকে থাকতে পারবে না। মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। তোমাদের মুখ দেখতে আমার ঘৃণা হয়। ঠিক আছে, আমি প্রথম শেষ। ঠিক আছে জবাব দিতে নিতে আমি না জবাব দিতে আমি না পারি। ওই ব্যথায় আমার নাম যুবরাজ অসন্ত সেন। এই সংবাদ আলী নয়। সময় হয়তো হবে না। সংবাদ শুনে নাই যাবো না। অর্থাৎ আলী রাজা নকুল সেন বলেছে, আলী রাজা নকুল সেন বলেছে রাজা নকুল সেন বলেছেন সে রাজকুমার পাঠাতে পারবে না। সে রাজকর পাঠাতে পারবে না। তাই নয় যাবো না। শুধু তাই নয় যাবো না। যুবরাজ মহন্ত সেন যুবরাজ বসন্ত সেন আর সেনাপতি আমাকে রাজ দরবারে বেজ্জতি করেছে। ওর সেনাপতি আমাকে রাজ দরবারে বেজ্জতি করেছে। এই বললে আমি নয়। সে বেয়াদবদের বন্দীকে রাখতে পারলে না। এই বেয়াদবকে তুমি বন্দীকে আনতে পারলে না। এমনকি তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমার কি তারা দুজনে আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। চোখ পড়া পদার্থ যোগ্য পদার্থ বন্দী করতে পারলে না। আগে বন্দী করে আনতে পারলে না। পারতাম যে হবে না। দুজনে আমার
অদূষণে সত্যি আমার শক্তির কাছে দুজন পরাজিত হয়েছে। তাহলে বন্দি করে আনলে না কেন? শুধু ওই মহারাজার সম্মান রক্ষাতে আমি তাদেরকে বন্দি করিনি। ও তুমি মহানগর তাই না? আপনাকে শাস্তি দিতে হবে না জাহাপনা, ওদেরকে শাস্তি আমি নিজে হাতে দেব। তবে আর দেরি নয়, আমি অচিরেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ঠিক আছে, আমি যত শীঘ্র হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। তাই করতে হবে আলিরাজ। এই সুলতান হাবিব তার সাথে যে বেইমানি করে তাই কখনো মানে আমি আছি বাদশাহ আলিরাজ। বদলা আমি নেব।